সবার ভিড়টা দেখো মাছ নেওয়ার জন্য সকালে। কোনগুলা সবগুলা সব ভোলাগা সব মাছ লিখি যদি বাসনা বাদ দাও, বাসনা বাদ দাও, বাসনা বাদ দাও, বাসনাটা বাদ দিয়ে দাও। হ্যাঁ কিছু নেই, কিছু নেই। 1 কিলো হবে বলছি, আমি দেখি 1 কিলো 500 মাছ হোক। আরো মুড়িয়েছে, এটা আরো বাইরে পালা সেটা মুড়িয়েছে, মুড়িয়েছে 500 হবে না, তার আছে সেটা মাছ। ও মাছ আছে নাকি? হ্যাঁ এমনি রেকর্ডিং ভাবছো? আচ্ছা না বাইট আছে। তুমি রে দুনিয়ার আফা। আরে কে ওটা ছোকরা আসছে, ওই 630 টাকা লাগবে, দেখো হবে তো। কে ওটা ছোকরা নিতে আছে। ও মাছ আছে গো। আরে বা সুটটা দাও দেখি, তোমার সুটটা বেশ শুনতে ভালো লাগছে। আরে দেখুন এর রইছাই গো, মাছ আছে গো। মানে এটা কোনটি রইছাই বাইরে রইতে না না, এই যে এর মাছ নিয়ে এলে নাকি? সে যে মাছ দেখলাম গো সাকি, সে মাছ দেখে আমার করুণ অবস্থা। সে যে পাটিয়া মাছগুলো ফেটে বেরিয়ে গেছে পেটের ভেতর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আর ডিম, ডিমের ঝোল, এদিকে উনান ধরানো হয়েছে, ভাত হবে। আর সে না সবচেয়ে বলো কি হবে, সে একটা ডাক যে দিচ্ছে না, এ মাছ নেবে নাকি গো, সে যে আশটা দিচ্ছে না, বেশ শুনতে কেমন লাগছিল গো মা? হ্যাঁ মা তো দৌড়ে গেছে একদম, বলছি কি হলো ওটা, কে এরকম ডাক দিচ্ছে, এত সুন্দর ডাক দিচ্ছে না। হ্যাঁ নতুন লোক না, বাচ্চা ছেলেটা তো। হ্যাঁ হ্যাঁ লাগাচ্ছি লাগাচ্ছি, গ্যাসটা আমি লাগিয়েছি, দাঁড়া ধরো। মোটামুটি গ্যাস আজকে, রান্নাঘরটা পুরো পরিষ্কার হয়েছে। একটু রান্নাটা দেখা, অনেকে বলছিলেন না অগোছালো হয়ে পড়ে আছে, যাচ্ছে তো ব্যাপার, সবকিছু একদম পরিষ্কার, চারদিকে চকচক চকচক করছে। একদম সুন্দর করে পরিষ্কার করা হয়েছে, সুন্দর করে পরিষ্কার করা হয়েছে। আর এই যে গ্যাসটা খোলা হয়েছিল, গ্যাসটা লাগাতে হবে। গ্যাসের এটা একটু লাগাতে হবে, সিলিন্ডারটা। গ্যাস ধরিয়ে দেবো, এটাতে বসাবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলুগুলো সিদ্ধ বসাবে তো? হ্যাঁ আলু আর ডিম। ডিমটা জল দাও, জল মা একটু জল দাও তো। মা জল দাও তোমাকে, দাও একটু ঢেলে দিই, সেটা দাও, আমি দাও জল দাও, মা দিচ্ছে। আলুটা তো একটু পরে দেবে, আলুটা একটু পরে দেবো, ডিমটা দেবো। ডিমটা তো আগে দিতে হবে। মা ডিমটা একটু তুলে দিয়ে যাবো একটু খালি। আজকে কিন্তু সাইজ দেখেছো? হ্যাঁ বড় বড় সাইজের ডিম কিন্তু। ধুয়ে, হ্যাঁ ধুয়ে দেওয়া ভালো, ডিমকে দেওয়ার আগে ধুয়ে দেওয়াটা ভালো। আর ডিমটা সবসময় জল ঠান্ডা থাকাকালীন, একটা ফেটে গেছে ডিম। জানবো কি করে, দেখো কি করে ফাটলো, আমি জানবো কি করে? কি করে বলো? তুমি হয়তো নিয়ে এসছিলে, সে হয়তো ফেটে গেছে, তাহলে দিয়ে দেবো সিদ্ধতে, কিচ্ছু হবে না, কিছু হবে না। তাহলে কোন কোন গ্যাসে কি ফুটাতে হবে, আর একটু জলটা পুরো ভর্তি করে দিতে হবে, দেখেছো? আর একটু জল দিতে হবে, বুঝতে পারছো? বাবা মাঠের থেকে আসলো ঘাস, মাঠের ঘাস না খালের ঘাস বাবা? হ্যাঁ যা রোদ হয়েছে আজকে, বাসুর খেয়ে নে খেয়ে নে। কদিনের পরে গরুগুলো বাইরে বেরোলো, ঘাস খাচ্ছে, এলা দিতে হবে নাকি? এমনি যত একটু খাও তো, পরে দিব তো, গরুগুলো খাও। ঘাসের জন্য, হ্যাঁ খাওয়ারের জন্য গরুগুলা যেন হা 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 করছে একদম। বাছুরটা এ পাতাটা খেতে পাচ্ছে না, মুখ বুলাচ্ছে, ঘাস দিলে না খাবে একটু, এ পাতাগুলো খেতে পাচ্ছে না, মুখ বুলাচ্ছে খালি। কি গো সবজিতে আজ কি কি কাটা হচ্ছে? এই তো কলার থোড় আছে, ঝিঙে, আলু। ঝিঙেটা পাখি খেয়ে গেছে নাকি ও? হ্যাঁ হ্যাঁ দেখেছে, খুবই খুবই পাখি খেয়ে গেছে। এগুলো দিয়ে চচ্চড়ি হবে। আর পটল আলু ডিম দিয়ে ঝোল। তোমার পছন্দের ডিমের ঝোলটা তোমার খুব পছন্দের না? হ্যাঁ
আচ্ছা এটা এটা আমার শাশুড়ির মানে আমার ঠাকুমার স্মৃতিচিহ্ন। মানে এটা 3 পুরুষের। এটা উই খেয়ে গেছে, এটা আর এখন ব্যবহার হয় না, এখন তো কারেন্টের যুগ হয়ে গেছে। আগে এটা লম্ফ বসানো হতো, লম্ফ বসিয়ে খাওয়া দাওয়া হতো। খাওয়া দাওয়া হতো, রান্নাঘরে রান্না হতো, রান্না করা তারপরে পড়াশোনার সময় পড়াশোনার কাজে লাগতো। হতো, কিন্তু এখন উই খেয়ে গেছে। ভাবছি আজকে এটাকে উনুনে জ্বালন দিয়ে দিব। জ্বালান দিয়ে, হ্যাঁ হ্যাঁ 3 পুরুষের স্মৃতি আজকে উনুনে পুরো ছাই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ কিছু করেন না, এটা ফাটিয়ে দিতে হতো, না ফাটাল না। আর এটা উইও সেরকম খায়নি না, সেদিক থেকে একটা চকলা খুলে গেছিলো মনে করো, যে এটা পেরেক দিয়ে টাইট করেছিল, পেরেক দিয়ে টাইট করেছিল। যাই হোক, কত দিনের কাঠ এখনো ভালো আছে বলো। আগে ঝিঙেগুলো নরম, ঘরে গেছে ঝিঙে নরম হবে না। আজকে ডিমগুলো, আর ডিমটা যেটা হয়েছিল না সেটা ফেটে একটু বেড়ে গেল, নাহলে আরগুলো সবগুলো ঠিক আছে মোটামুটি। এখনই চলছিল রোদ, মানে রোদ হচ্ছিল, এখনই কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখুন, একদম অঝোর ঝড়ি বৃষ্টি, মানে ভাবতে পারা যাচ্ছে না এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। একদম পিঠাদমকা যাকে বলে সেই বৃষ্টি শুরু হয়েছে। এক্ষুনি উঠেছিল রোদ, পুরো রোদ ছিল। ডিমগুলা ফেটে গেছে, একটু দেখে ছাড়াবে বুঝতে পারলে। সবগুলা ডিম ফেটে গেছে কেন বলো? আগে ফেটে বেরিয়ে গেছে সেখানে। সাকি ডিম ছাড়ানো কি মাস্টার ক্লাস করেছো শুনেছি সাকি? হ্যাঁ না, ডিম সেদ্ধ হয়ে গেছে পুরো, ডিম সে বিষয়ে নিশ্চিন্ত, কিন্তু ডিমগুলো ফেটে যায় কেন সেটাই হচ্ছে ব্যাপার। দেশি ডিমের তো খোসা মোটা হয়। মায়ের ভাত কমপ্লিট নাকি? আচ্ছা হয়ে গেছে তো, সুন্দর। না এই ডিমগুলা ভেতরে ইয়ে নাই, এই আঁশটা আছে, আঁশটা তুলে দেয়, আঁশটা সোজা খোসাটা উঠে যাবে স্যাঁক স্যাঁক করে, একদম এই বড় বড় করে খোসা উঠে যাবে। মেদিনীপুরের ছেলে পটাশপুর নাকি? কুলবেড়িয়া থেকে এসছে দেখা করতে। অ্যাকচুয়ালি তোমার মাসির বাড়ি এইখানে না? আমার মাসি বোনের বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার মাসির বোনের বাড়ি, মানে একই কথা হতো, তোমার মাসি হতো। হ্যাঁ আর এ তো কানাইয়ের মাসিমা, আমি তো চিনি, আমি তো দেখেই বুঝে গেছি একদম। ভালো তো, বাহ আনন্দ লাগলো এসে, একদম একদম। মানে আমি অনেকদিন থেকে আসবো ভাবছিলাম, কিন্তু আসাই হয়নি, মানে অনেকদিন থেকে ভাবছি আসবো। সুদীপ দাস না আমি দাঁড়িয়েছি, কোনো অসুবিধা নেই। দিলীপ দা, আমি ভগবানপুর যখন গিয়েছিলাম দিলীপ দার সঙ্গে দেখা হয়েছিল, যে আমি সুদীপ দার সঙ্গে দেখা করে এসেছি। আমি বলছি আমার বাড়ির কাছে অবশ্য, বলছে হ্যাঁ। সে অসুস্থ ছিলাম যখন, তখন দিলীপ এসেছিল, তোমার সুকুমার এসেছিল, চন্দন দা এসেছিল, অসীম এসেছিল, সবাই এসেছিল। আমার বাড়ি পুরো কাছেই, কিন্তু আসাই হয়নি। দেখো তাহলে একবারে কাছাকাছি বাড়ি, খুব দেরি দূরে নয়। হ্যাঁ হ্যাঁ তাই বসো বসো বসো, ঠিক আছে। ও মা পান দাও, পান দাও, পান দাও, পান দাও, পান বানিয়ে দাও। সেদিন বসো বসো বসো। কাঁথি গিয়েছিল সুদীপ দা মনে হয়। এই পুজো এসছে না, প্রমোশনাল শুট ফুটের জন্য, হ্যাঁ প্রমোশন শুটের জন্য কাঁথি যাওয়া হয়। আর ওয়েদারও খারাপ চলছে এবছর, পুজোর বাজারও খারাপ। তোমার ইয়ে তোমার কি বলে গো, একটা তোমার ইয়েতে প্যান্ডেল কেমন হয়েছে বছর? প্রতাপজি টিকরা পাড়ার যে কাছে ভালো হয়েছে, যাবো একদিন যদি ওয়েদার। আমি ব্লগ নয়, আমি সম্ভবত যদি ওয়েদার ভালো থাকে নবমীর দিন যাবো, 10টা 9:30 10টার দিকে ঢুকবো। ওই নবমীর দিন আগে থেকে অনেকদিন থেকে প্ল্যান করে রেখেছি, বেরোলে নবমীর দিন বেরোবো। আমি প্রায় তোমার ভিডিও দেখি অবশ্য, কিন্তু আসবো যে মহাবিশ্বে, যে এইখানে যে মাসি আমাকে বলছে, হঠাৎ বলছে যে একজন এরকম অসুস্থ তোর মতন দেখতে। আমি বলছি কি হতে পারে তাহলে? সুদীপ দা। আমি বলছি একটু মানে ইয়ে হয়ে আছে করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
বলছি আমি বলি, চলো তাহলে দেখেও আসবো। এখন তো আসেন না, নাহলে মানে অনেক দিনের পরে আসা হলো। কত দুঃখ পেলাম, কত ভালো, কত ইয়ে, কি হয়ে গেল ভগবান। কি করবে আর, অসুখের কাছে মানুষ সবাই হার মানতে হয়, কিছু করার নেই। না গো আমি খাইনি। ওটা আনন্দ, সত্যি ঘুরে এলাম ভালো, মানে তুমি সাদা পান খাবে একটা? সাদা পান একটা, সাদা পান একটা দাও। হালকা সাদা পান একটা দাও। খুব মাসে আনন্দ লাগছে সুদীপদা, সত্যি মানে এসে বাড়িতেও, আচ্ছা আমাদের বাড়িও সিম্পল এরকম ভাবে, সত্যি মানে এরকমই বাড়ি। আচ্ছা, একটা জিনিস আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো। আমার ঘর তো দেখছো মোটামুটি এরকম পরিস্থিতি। আচ্ছা, আমাদের গ্রামের মানুষদের, গ্রামীণ মানুষদের ঘর বাড়ি কি এর থেকে ভালো গোছানো থাকে? মানুষের ঘর বাড়ি গ্রামের দিকে ঘর বাড়ি কি গুছিয়ে রাখবে কি? মাটির ঘর, এই যে আমাদের ঘরের সঙ্গে গোয়াল আছে, একটা বাছুর রয়েছে, সে বাছুর এই যে ঘরে চলে এলো, ঘরের ভেতর দাপাদাপি করবে। তোমার ঘর থাকবে? কোনো ঘরে কোনো অবস্থা থাকবে? এবার অনেকে বলে ঘরটাকে গোছাও, সুন্দর করো, কিন্তু সুন্দর করে রাখবে কি করে? ঘর আমাদের মাটির ঘর, একটু জল পড়ে গেলে কাদা হয়ে যায়, কিছু হয়ে যায়, তো সেখানে গুছিয়ে রাখবে কি করে? এইটা আর কি, এই জন্য জিজ্ঞাসা করলাম আর কি। রান্না বসিয়ে দিয়েছে নাকি? কতজন এসছে তোমাকে দেখতে, দেখেছো? আলু, আলু আর একটু দিলে না? আমার একটু আলু বেশি খাই, আমাকে দিয়ে দেবে তো? ঠিক আছে, ঠিক আছে। দেখো পটলগুলো কিরকম লাল লাল হয়ে গেছে। আর পটল ছিল না দা? ছিল, কম করে দিয়েছি, কারণ ডিম আলু। হ্যাঁ, ডিম থাকবে, আলু থাকবে। হ্যাঁ, তুমি রান্নাটা তাড়াতাড়ি বসে একটা কাজ করো না। কি বলো? এই তো তুই তো বুঝিয়ে গেছো আমার মনের কথা। বলো, তোমার লোভ লাগছে না আজকে? না, কথা বলো না। বাতাবিকে লোভ লাগবে না, এটা হয় কোনো দিন? তুমি বাতাবিটাই করো, খাবো সুন্দর করে। না, তাড়াতাড়ি রান্নাটা বসে দাও, চচ্চড়িটা বসে দাও দিয়ে। তারপর তো ডিমটা ভেজে নিলে না? ওকে ম্যাডাম, ডিম ভাজা কমপ্লিট। গরম হয়ে গেছে না? রান্না বসাবে গো এবার? চচ্চড়ি বসাবে? আমি দেখবো কি, তুমি রান্না করছো কি? আমি কি হচ্ছে? আরে আরেকটু তেল দাও, সবজি তরকারিতে আরেকটু তেল নাহলে হয় নাকি? চচ্চড়িতে একটু বেশি তেল দিতে হয়, এটা তো সোজা কথা। ফোড়ন কি কি দেবে নিয়েছো? বাহ, ম্যাডাম আমার শিখে গেছে রান্না বান্না, কোনো ব্যাপার নেই। এবার কি দিবে? সর্ষে ফোড়ন, জিরে দিবে আর কি? বাঁধতে বলেছে? আচ্ছা, জ্বালন দাও, ঠিক আছে, হয়ে যাবে, ফটফট করে ঠিক রাখবে। ঠিক রাখবে। কত রকম ফোড়ন দিতে দিতে, সেগুলো তো ফুটবে। না বলছি ফোড়ন, 3টা ফোড়ন দিতে দিতে ফটফট করবে, আর ফটফট করবে। লঙ্কাটা দাও, লঙ্কাটা তো দিলে লাল লাল হবে। লঙ্কা দাও এইরকম থেকে যায়, একটু লঙ্কাটাও কালচে কালচে হবে কি? সেদিন হয়েছিল। হ্যাঁ, তারপরে তো আর হয়নি, সেটা নিয়ে কথা না, তবে একটু কালচে কালচে হলে তো ভালো লাগে। আর ট্রেনিং দিচ্ছে যখন কেউ শিক্ষক, তোমার ট্রেনিং দিতে হবে না? হ্যাঁ, 1 মাস কি বেশি হয়ে গেল? কম বেশিটা জানো? বাহ বাবা, আজকে তাহলে চচ্চড়িতে কি কি সবজি দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, উনানে একটু জাল দাও, একটু জাল দাও, জাল কমে একটু, হ্যাঁ জ্বলছে না উনানে গেলে না। কি হচ্ছে দেখেছ? এই যে লঙ্কাটা চচ্চড়ি তখন পরে খেতে টেস্টটা কত সুন্দর হয় বলো তো? গুরুদেব লোক আমি, বুঝতে পারলে তো? চরণ স্পর্শ করা। এবার বেশি জ্বলে গেছে বলো? আচ্ছা সাক্ষী, তুমি তো আমার সঙ্গে সুন্দরবন গেছিলে, ঠিক আছে?
সুন্দরবনে কিন্তু দাদারাও এতটা পরিমাণ ইয়ে খাননি, কিন্তু চচ্চড়ি খাননি। কিন্তু চচ্চড়িটা কিন্তু আমরাই বেশি খাই মেদিনীপুরের মানুষ, বলা আমাদের চচ্চড়ি ছাড়া কোনো কিছু চলে না, কি না ঠিক কিনা বলো? হ্যাঁ, এই জন্য দাদাকে আবার ডাকতে হবে, দাদাকে আর বৌদিকে ডাকতে হবে একবার। এতবার তো আসতে বলছে দাদা, বৌদি আসতে পারছে না, কাজের চাপ। দাদার আবার নতুন ঘর হচ্ছে তো। অ্যাকচুয়ালি দাদাকে দেখলে না ভালো লাগে, কি বলো তো? একটা এই যে সোশ্যাল মিডিয়ায় জার্নি করে আজকে এত দূর এগিয়ে গেছেন, একটা মানে সুন্দরবন আপ্যায়ন করেছেন, তারপরে নিজে টাকা দিয়ে জায়গা কিনে পুড়িয়েছে, এবার জায়গা কিনে ঘর করছেন, এগুলো না বেশ ভালো লাগে, ঠিক কিনা বলো? আমাদেরও হবে নাকি একদিন? হবে? দিয়ে দাও পুড়ে যাবে। জালটা জ্বলে উঠেছে বেশি এবার। কিন্তু যা সেন্টটা উঠছে তো, দারুণ সেন্ট উঠছে না? হাঁকি আপনি এবার। আজকে হচ্ছে বাড়িতে ডিমের ঝোল, আর যেটা হচ্ছে সবচেয়ে পছন্দ আমার বউয়ের। ডিমের ঝোল আমার বাড়ির কেউ পছন্দ করে না, আমি পছন্দ করি একমাত্র ডিমের ঝোল, গোটা ডিমের ঝোল নয়, ডিমকে ভেজে পিস পিস করে ওটাকে দিয়ে ঝোল হয়। পছন্দ করো? ওটাতে হলে কী হয় বলো, ডিমটার যে নির্যাস ওটা ঝোলের সঙ্গে মিশে যায় তো, ওটা খেতে বেশ বেশি ভালো লাগে আর কি। আর তাহলে বাকি কি রান্না? ডিমের ঝোলটা, এটা ঢাকনা লাগিয়ে একটা বাতাবি ছাড়াবে নাকি? এটা ঢাকনা লাগিয়ে একটু বাতাবি ছাড়াবে নাকি? মাকে বলবো? ও মা, তোমার বৌমা বলছে আজকে রান্নাঘরটা পরিষ্কার করলো, পুরো ঘর ঝেড়ে পরিষ্কার করলো, বলছে একটু মাকে বলো তো একটু বাতাবি পেড়ে ছাড়াতে। কি করে বলো তো, তোমার বৌমা বলছে যখন, তুমি কি না করবে? কে? আরে যে বৌমার নামে কিছু বলবে না, ছেলের নামে হলে বলবে এখন। না না, আজকে আর পারতে হবে না, অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে থাক। হ্যাঁ 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 হ্যাঁ, থাক, পরে তো এখন করবো। গাই ভরা হয়ে গেছে, গাইকে ঢুকিয়ে দিয়েছ? পতুক জুড়ে গেছে পুরো না বাবা? না, বাবাকে জুড়ে গেছে কেন বলো তো? বাবা একটা ঘাম গায়ে এসছে তো, মাঠ থেকে এসছে ঘাম গায়ে, তারপরে বৃষ্টিতে। এই সময় পুতুকটা এত পরিমাণ হয়। আর তো কাকু বসলে তো, কাকু তো যেখানে থাকবে পুতুক তার পেছনে পেছনে ছুটে। কতগুলো সবজি দিয়েছিলাম, কতটুকু হয়ে গেছে, অল্প জল দিতে হবে, সবগুলো এখন সুসিদ্ধ হবে। আচ্ছা, তোমার কড়াইতে রান্না করতে, আর সরি উনুনে রান্না করতে ভালো লাগে না গ্যাসে ভালো লাগে? না, আরে আমি বুঝতে পারি না তো নিচে। হ্যাঁ, যেটা আলুটা লেগে আছে ছেড়ে দিয়ে নিচে নামে তো। আর তো ঝোলটা বাকি খালি নাকি? বাস, রাঁধুনি যখন সাক্ষী মান না, তখন রান্না হতে কি দেরি হবে নাকি? চচ্চড়ি একটু ঘাঁটাঘাঁটি না হলে সে চচ্চড়ির মূল্য কি নাকি সাকি? চচ্চড়ি লটপটে হবে, ঘাঁটাঘাঁটি হবে। এতে কি দিতে হতে বলো তো? পুঁই শাকের যে সে বিচলিগুলো হয় না, সেটা কিসে দিতে হবে তাহলে? আলাদা রেসিপি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখন শুধু সোশ্যাল মিডিয়ায় রান্না দেখে দেখে যা করছো নিজের আইডিয়া। তুমি এয়ারটেল ব্যবহার করতে পারতো, আইডিয়া না ব্যবহার করে। ভালো নেটওয়ার্ক। কিটা বলো? জিরা গুঁড়া কোথায় আছে? আচ্ছা আচ্ছা, দিচ্ছি আমি। বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছো, কি ব্যাপার? না প্রতিদিনই চচ্চড়ির থালাটা এরকমই দেখি, এখন বলবে আজকে নাকি? প্রতিদিনই থাকে এরকম সুন্দর সাজানো গোছানো। আর এই যে আমরা খেয়েছিলাম আইসক্রিম দীঘাতে যখন ছিলাম আমাদের বিয়ের পরে, আর সেই আইসক্রিমের কৌটোতে রাখা হবে কি? জিরা গুঁড়া। ধরো
জল নেই নাকি গো? জল বালতিতে আছে। ঘরে কিন্তু ভেজে জিরে গুঁড়োকে গুঁড়ো করে রাখা হয়েছে, এর টেস্টটাই আলাদা হবে। কি বলো? দাও রেখে দিই। ধোঁয়া হচ্ছে গো, দেখেছ? না এবার ধরে গেছে, চলে জ্বলছে কিন্তু আর ধোঁয়া হচ্ছে না। হাত দিয়েছে মনে হয়। সাক্ষী মান না, তাহলে সরি আমার জানা ছিল না। আপনার ভেতরে যে এতটা ট্যালেন্ট আছে আমার অ্যাকচুয়ালি জানা ছিল না ম্যাডাম। ভাবতে না। বোকা তোমাকে ভাবিনি, বোকা ভাবলে কি আর তুমি উচ্চ মাধ্যমিক পাস করতে তারপরে প্যারামেডিক্যাল পড়তে পারতে বলো? বোকা তুমি কোনোদিন নয়, চালাক যথেষ্ট, বুদ্ধিমতী একজন মেয়ে। মা কি খবর? চেয়ারটা নিয়ে পালিয়ে যাও, দিয়ে জলটা গরম বসিয়ে দাও, আলুটা সেদিকে সরিয়ে দেবে, একটু আলুটা পুড়ে যাবে। হ্যাঁ কি আমি কি দেখবো, তুমি রান্না করছো না? না না বলি না, আর একটু তেল, না আর একটু তেল, আর একটু তেল, নাহলে ভালো হবে না, আর একটু তেল। আমি তো এতটাই দেই। ঠিক আছে এরকমই দিতে হবে একটু দিন। তখন পেঁয়াজ দিলাম, দিলে একটু লাল করে নেব। মা হেল্পার করতে এসছে এবার, না মা আসে হেল্পার নয়, মা জল বসাচ্ছে, গরম জলটা মা বসালো। আর এই যে টমেটোটা কেটে দিল। টমেটো এখন পাওয়াটা বড় কঠিন ব্যাপার, হাট ছাড়া এমনি নর্মালি পাওয়া যায় না। আদাটা দিলাম, দেখবে কেমন হবে এবার। তাহলে কি আমাকে পালিয়ে যেতে হবে? কি বালা দেবে একটু নুন দিয়ে দাও তো, সবাই বলে কি নুন দিলে কমে যায়, একটু নুন দিয়ে দাও তখন। এটা। বলে সবাই, হ্যাঁ আদা দেওয়া মানে কড়াইতে এত ঠিক হবে। জলের মতন একটা ইয়ে না। এরকম ঠিক হয় না। আজকে শুধু বাইক আসছে। এটা কি দিলে গো? রসুন এই যে রাতের যে সোয়াবিন পটল আলুর ঝোল রান্না করছিলে, একজন দিদি কমেন্ট করেছেন, দিদি না দাদা ঠিক বলতে পারছি না, কমেন্ট করেছেন যে রসুন দেওয়া হলো না কেন। যে আমি বললাম ওই দিন সোমবার ছিল না, নিরামিষ ছিল না, নিরামিষ হয়েছিল। হ্যাঁ যে নিরামিষ ছিল ওই জন্য রসুন দেওয়া হয় না, পেঁয়াজ তো দেওয়া হয়েছিল। যে বলেছিল সে কি দেখলো না যে কোথায় পেঁয়াজ দেওয়া হয়েছিল? পেঁয়াজ দেওয়া হয়েছিল হ্যাঁ, মানে শুধু আদা টমেটো দিয়ে রান্না করলাম, আদা জিরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে প্রথম দেখলো না যে বলছিল, যে পেঁয়াজ দেওয়া হয়েছে না হয়নি। তাহলে সে কি করে বললো রসুনটা দেওয়া হয়নি? না বলছে যে ঝোলে রসুনটা দিলে ভালো হতো, এটাই বলছেন। ভালো করতো কিন্তু পেঁয়াজটা বিরাট। কি বল তরকারিতে কি ঝাল আর হলুদ দেবে না তো? ছাড়াও এটা মেঘু, এটা নরম মেঘু গলে যা। আচ্ছা তাহলে টমেটো দেওয়া হয়ে গেল, আরে সরি হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়াও দেওয়া হয়ে গেল সব দেওয়া দুধটা একদম। পরিমাণ মতন। ডিম পটল আলুর ঝোল। লঙ্কাটা একটু বেশি দিতে হবে কারণ এগুলো ঝাল নিয়ে ঠিকঠাক করবো। সেদিন ভয়ে ভয়ে মাংসে 3 চামচ লঙ্কা দেওয়া হয়েছে, 4 চামচ লঙ্কা দেওয়া হয়েছে, তাতেও ঝাল হয়নি একবার তরকারি, মাংস তরকারি। এই যে ইয়েকে জিজ্ঞাসা করেছিলে, সম্পাকে জিজ্ঞাসা করেছিলে মাংস কেমন হয়েছিল? আমি জিজ্ঞাসা করিনি। তুমি যে নিয়ে গেছিলে কি বললো? আমি নিয়ে গেছিলাম যে তোমার খেয়েছে নাকি, তখন একটু জল দিয়ে দাও হালকা, বাটনার পাতা জল বলে দিবে, দিলে সেটার সঙ্গে ওটা হয়ে যাবে।
জাল জ্বালিয়ে দাও একটু জোর। লোহার কড়া লোহার কড়া গরম হয়ে গেলে তারপরে যে হয় তো দেখো এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে বাবা। বলো না তেল বেশি দে। দেখো না, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ঠিক আছে, রাঁধুনি একদম শুকে টেস্ট করে নিয়েছে, সব তো ঢেলে দেবে। এরা মশলা ঢুকবে সবগুলোতে একদম। নরম হয়ে গেছিল না কত। কি নরম? এত তেলে আগে ভেজেছ, নরম হবে না। এখন কটা বাজে? প্রায় 1:30 পেরিয়ে গেছে। তাহলে কি তুমি এবার তরকারি, হ্যাঁ তরকারিটা একটু জ্বালানি লাগিয়ে দাও, একটু ইয়ে করো, আর ততক্ষণ আমি গিয়ে তেলটা মেখে ফেলি নাকি, স্নান করতে যাই নাকি। এই যে হয়ে গেছে, আর খালি জলটা দেবে ঝোলে, দিলেই হয়ে যাবে। লাগিয়ে দিচ্ছি, দাদা দাঁড়া। বাবার কিন্তু ডিম ঝোল এতটা পছন্দ নয়, বুঝলে? বাবার কেন, মায়েরও পছন্দ নয়, ঠিক তো মা? না, ডিমটা খাওয়া ভালো, ডিম ঝোল একদিন খাবে না, কি করবে? করলা মাছ পুকুরে ধরতে হবে, পুকুরও তো ভর্তি হয়ে গেছে। ধরে সেই যে গন্ধরাজ লেবুটা টক করে খেতে হবে। গন্ধরাজ লেবুটা দিয়ে নিয়েছি, টক করে খেতে হবে। লেবু খাবি নাকি? নিয়ে আসো না একটু, তাহলে ভালো হতো, লেবু হলে ভালো হতো। এখান থেকে তুলে পাকা আছে না গাছে, পাকা লেবু কোথায়? উপরের দিকে আছে, হাত ধরা পাবে না। ঝাল হয়েছে নাকি বাবা? ঝাল হয়েছে না, ঝাল হয়নি, এমনি জল খাচ্ছে। আমিও খাবো, খিদা পেয়েছে, বাড়বে। বেড়ে ফেলেছে নাকি? তাহলে খেতে বসে পড়ি, খাওয়া দাওয়াটা হয়ে যাক, বলো? বেলা আজকে অনেকটাই হয়েছে। পারবে না? বড় লেবুটা পারা যাবে না। দেখো এগুলো হয় নাকি, বড় হয়েছে, টিফিন নরম হয়, অনেক বড় হয়েছে, তুলে না সেটা। ইয়েতে বটিটা একটু চিপে দেবে, বুঝলে তো, বুঝলে ভালো হয়ে যাবে। রান্নাঘরে টুপি এত উঁচুতে হাত পাবে না, বলো? তো লেবু মানিয়ে এলো, লেবু কেটে সুন্দর করে খাওয়া হবে, আজকে জমে যাবে দুপুরের বেলার রান্না বান্না। ডিমের ঝোল আর চচ্চড়ি। কি গো এরকম এলোমেলো হয়ে বসছো কেন? হ্যাঁ, তোমার আবদার রাখতে কোথায় গেছি বলো তো আজকে? এইগুলা কি কি এনেছে দেখো, সাতপুরি, আমার পছন্দের সাতপুরি, ঝুরি, এখানে আছে বুঁদে, বুঁদে কিন্তু গরম হয়ে যাবে, রস পড়বে, রস পড়বে, ভেতর ঢোকো, ভেতর ঢোকো, এটা একদম গরম গরম বুঁদে এটা। আর এখানে আছে কি চিকেন চপ, তারপর চিকেন পকোড়া। বলা খুশি তো? কতটা খুশি? হ্যাঁ, তোমার মন এরকম শুকনো শুকনো কেন আজকে? মন খারাপ করছে নাকি? মন খারাপ করছে নাকি? কেন মন খারাপ করছে বলো? তোমার হাসি মুখটা এখন যেন দেখতে পাচ্ছি না, কেন? আমার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে তোমার হাসি মুখ না দেখতে পেয়ে। তুমি জানো বিকালে কি হয়েছে? তুমি এরকম গুমরা হয়ে থাকলে আমি থাকতে পারবো বলো? তুমি বলো, তুমি আমার সিদ্ধান্তের জোর, তুমি যদি এরকম থাকো আমি থাকতে পারবো ভালো, বলো? পাগলি কথা, পাগলিটা আমার এদিকে তাকাও। একদম মিষ্টি দোকানে গরম গরম বুঁদে ছাকছিল বলে তোমার, সেই বুঁদে গুলা নিয়ে এসেছি। বা এগুলো ভালো লাগছে, এই মিহিদানার মতো লাগছে। এগুলো একটু শক্ত লাগে না, মিহিদানাটা একটু নরম হয়। এগুলো নরম লাগছে। সাকি তোমার তো পছন্দের, কেমন লাগছে বলো? না তুমি খাওনি, খেয়ে রাখো দিকে একটু। নরম সেরকম, গরম ছিল কিন্তু, আর রস ঝরছিল না ঠিক মতো, পাতলা রস তৈরি হয় না। দিয়ে 500 গ্রাম নিয়েছিলাম, 550 দিয়েছিল, যে রস ঠিকঠাক ধরেনি,
কারণ এর নিচের দিকে দেখো রস আছে এখনো, রস আছে না। তো আজকে রাতে রুটির সঙ্গে হচ্ছে মিহিদানা নয়, বোঁদে আর রুটি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।